একটু আগে তো আমি বললাম স্বামীর হুকুম পালন করা, আমার আল্লাহর হুকুম পালন করা। কোনো মতে স্বামীর হুকুমটা কোনো মতে পা দিয়ে যে আগিয়ে যাবে, যেতে পারছেন না বাবা। নিজের চোখে দেখতে পেলে ছোট বাচ্চাটা এমন সময় পানিতে ডুবে গেল, সহ্য করতে পারছিলেন না। এ মুসলমানেরা, এ জন যুবকেরা, এমন সময় কান্দে 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 সিজদায় পড়ে পড়ে কাঁদে। এমন সময় বড় ছেলেটা মায়ের কাছে এসে বলে, মা মা মা, ও দুশ্মন মা, আমাদের তুমি ভালোবাসো না। ছোট ভাইটা ডুবে গেল, নিজের চোখে দেখলে ছোট ভাইকে তুলতে পারলে না। তুমি নিষ্ঠুর মা আমাদের। মায়ের ভিতরের কথা ছেলে তো জানে না। এ মুসলমানের ভাইয়েরা, ছেলে কাঁদে, মা কাঁদে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, নিজের স্বামী ছুটি হয়ে গিয়েছে, বাড়ির দিকে আসছে বাবা। এমন সময় বাড়ির কাছে এসে নিজের ঘরের ভিতরে ঢুকছে। এমন সময় বাড়িতে যে তোমার হাসি মুখ দেখতে পেয়ে সারাদিনের কষ্টটা আমার মনে পড়ে না। কি হয়েছে তোমার? বিবি সাহেবান বলেছিলেন, স্বামী রে শুনে রেখে দাও, আপনি তো বলে দিয়েছিলেন খবরদার খবরদার বাড়ির চৌকাঠ যেন পার হবে না। এ মুসলমানের ভাইয়েরা, আর লম্বা করবো না, আমি সামনে আগিয়ে যেতে যাই, এ কথা বলতে যাচ্ছিলাম। এমন সময় দেখতে পাওয়া গেল, স্বামী সংক্ষেপ করে বললাম, স্বামী বলেছিলেন, বিবি রে বলে গিয়েছিলাম বলে নিজের বাচ্চাটা ডুবে গেল, তুমি আমার শোনাচ্ছ। এমন সময় নিজের বাপ, নিজের আব্বা জান স্বামীর গাড়ির দিকে দৌড়াচ্ছে। দৌড়ে দৌড়ে গিয়ে দেখছেন কিনা স্বামীর গাড়ির চাচানে ওই ছোট বাচ্চাটা হাতে একটা গোলাপ ফুল নিয়ে খেলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে রইল বাবা, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। যে মসজিদের জন্য আপনারা অনেক মেহনত করেছেন, আলহামদুলিল্লাহ, এমনকি সেই ঘর মসজিদে সিজদা দেন। যে মসজিদটা সাজানো ফুলের বাগানের মতন তোমরা যে সাজিয়ে রেখেছো, আমি দেখছি না, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। অনেক মসজিদ এমন নেই। সেই মসজিদকে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং বলেছে, যারা মসজিদকে সাজায় তার বেহেশতের ঘরকে তারা সাজানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আমি আপনাদের কাছে একটা আবদার, শুধু খালি যে জিনিসটা হলো, আমার ভাই আমার একটু শুনিয়েছে, এর আগে আমার বলেনি, আমি একটা কথা বলে দিই। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, যেটা হলো পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া প্রতাপপুর দরবার শরীফ, আপনারা জানেন সেখানে আমার একটা সংগঠন আছে, সেটা হলো সংক্ষিপ্ত ভাষা হলো আইমা। যে আইমা হলো সংক্ষিপ্ত ভাষা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। আপনারা একটা কাজ করবেন, আমি বলে যাচ্ছি, এই মসজিদের ডাক নম্বর খতিয়ে নম্বরটা আমাকে দেবেন। আমি মুখে এখন বলবো না, কতটুকু পারি আমি আপনাদের সহযোগিতা করব। আমার সঙ্গে আপনারা হাত পাক বলছে, যারা আমার ঘরকে সুন্দর করে যারা সাজিয়েছে, এর বদলা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে সাজিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, 10টা ব্যক্তি একটু হাত তুলতে হবে। 10টা ব্যক্তিকে আমি মুসাফির মানুষ, আল্লাহ দরবারে দোয়া করব। ভাই আমার, আমি বেশি বলবো না, 2000 টাকা করে 10টা ব্যক্তির হাত তুলতে হবে। তার ভিতরে আমিও থাকবো ইনশাআল্লাহ। 10টা ব্যক্তির আমি হাত দেখতে চাই। 1 2 3 4 5 6 7 8 9 10। ভাই আমার, 10টা ব্যক্তি বলেছি 2000 করে, একটু লেখেন। ভাই আমার, 10টা ব্যক্তি 2000 করে বলেছে। আর 10টা ব্যক্তি মা বোনেরা উঠে চলে যাবেন না, আমার সোনার মায়েরা, আপনাদের ছেলের মতো হতে পারি। আর আমাদের সেক্রেটারি
একটু এখানে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আমার সেক্রেটারি সাহেব আছেন, আল্লাহ পাক কবুল করে। আমি এখন বলতে যাচ্ছি মা বোনেরা, আপনাদের কাছেও হাত পাতবো। 10 জন ব্যক্তি 2000 করে বলেছে, আর 10টা ব্যক্তি আমি 2000 বলবো না, 1000 টাকা করে মা বোনেরা আপনারা একটু হাত তুলতে হবে। আরো 10টা ব্যক্তি 1000 টাকা করে 10 জন ব্যক্তি আছেন আল্লাহর ঘর মসজিদকে সুন্দরভাবে সাজানোর জন্য। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছে আস-সাকিবু হাবিবুল্লাহ আল বখিলু আদুল্লাহ। এই মুসলমানের ভাইরা সাবান্নামাদায় শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন আস-সাকিবু হাবিবুল্লাহ, সাকিব ব্যক্তি হলো আমি আল্লাহ আমার ভালো বন্ধু। জনে বলুন সুবহানাল্লাহ। আল বখিলু আদুল্লাহ, মুকালতি করবেন না, কমজোরি করবেন না। আল্লাহর নবী বলেছেন যারা মুকালতি করে আমি রাসূলুল্লাহ আর দুশমন তারা, দুশমনি আজকের করবেন না। আপনি ঠান্ডা মাথায় শুনে রেখে দিন, আল বখিলু আদুল্লাহ, দলভুক্ত হবেন না। আস-সাকিবু হাবিবুল্লাহ, আল্লাহ রাসূল বলেছে সাকিব ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার বন্ধু। সেই সাকিব ব্যক্তিদের দলভুক্ত কতজন হবে একটু হাতটা তুলুন না মুসলমানেরা, একটু তুলুন। একজন একটু তুলুন আমার সোনার ভাই, বিফল হবে না বাবা। 1 2 3, আমার আলহামদুলিল্লাহ তাকবীর দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। মসজিদের মাতোয়ালি সাহেব তিনি 5000 টাকা নগদ দিয়েছে। সেলিম বন্ধু বলে জিন্দাবাদ, জিন্দাবাদ। জোরে বলা যাবে না জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই বলে জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। 5000 টাকা বলুন মারহাবা, মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই আমার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই আব্দুল মজিদ মন্ডল, ডাক্তার রহমান ভাই, আমার সোনার ভাই, আলহামদুলিল্লাহ পাক আপনি কবুল করুন। আল্লাহ, আল্লাহ পাক আপনি তো বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। কোরআন শরীফে আল্লাহ বলেছে কিরামান আর কাতিবিন, তারা সব ভিডিও ক্যামেরা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দান করছে কিয়ামতের ময়দানে মাশরে, আপনি এই দানের ওসিলায় নাজাতের জারিয়া বানিয়ে দেবে। জোরে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলুন না নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করে। ভাই আমার, আমি 10 জন বলেছি ভাই, এটা নগদ দিচ্ছেন। আচ্ছা দিয়েছে আল্লাহ বন্ধু ভাই, আল্লাহ কবুল করুন। তিনি নগদ টাকা দিয়েছে ভাই। আমি 10টা ব্যক্তির কথা বলেছি ভাই, একটুখানি হাত তোলা যাবে না বাবু? 1000 টাকা করে আজকে না দিতে পারেন, আপনি এই 1 বছরের ভিতরে এই ওয়াদাটা করুন, মসজিদের জন্য আমি 1000 টাকা দেবো ইনশাল্লাহ। আপনার একটু হাত তুলবেন না? 10টার 1 জন হলো, 2 জন হলো, 3 4 5 6 7 7 8 নম্বর হলো। মা বোনেদের কাছে একজন কি যাবে বাবু? কেন ওরা মেয়ে ছেলেরা খুব ভালো, ভালো লাগলো। এখানে অনেক মেয়ে ছেলেরা কেমন করে বলে কিন্তু না, একটা ছোট বাচ্চা যাও না, কারা কারা ওয়াদা করবে বা আল্লাহর ঘরের জন্য 500 200 যে যায় যেমন করে বলে দেবে। একটা বাচ্চা ছেলে মায়েদের ওখানে জানতে বাবু এ করছি, ছোট বাচ্চা যাও না বাবু, যাও যাও যাও। কারা কারা ওয়াদা করছে? ঈসা মন্ডল নগদ 1000। ঈসা মন্ডল, জোরে বল তাকবীর। ঈসা মন্ডল বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, আরে তাকবীর। ভাই আমার, মা বোনেদের কাছে একটা ব্যক্তি জান না একটু কষ্ট করে, একটু জান জান জান। অনেক মা বোনেরা তারা নগদ দেয় বা ওয়াদা করে 500 1000 যে যেমন পারে। আর ভাই ওড়না নিয়ে যান, নগদ পয়সা যদি কেউ 2 টাকা 5 টাকা করে দিয়ে শরীক হতে পারে ভাই আমার, তাহলে 1000 টাকা করে। আচ্ছা 2000 টাকা যার হাত তুলে একটু হাতটা তুলবেন, এটা দেখতে পাইনি একটুখানি, একটু বড় করে লম্বা করুন। চটপট দেখে না, 10টা হয়েছে তো আমার, বেশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা কজন একটু হাত তুলবেন দেখে নেন ভাই আমার।
1 2 3 4 5 6 আচ্ছা নিচে বাবু একটু সবর সবর হবে 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 ভাইয়া ভাই ভাই একটু করতে হবে আমার ভাইরা আমার সোনার আমার ভাই আমার যাই হোক আলহামদুলিল্লাহ কত দিচ্ছে মন্ডল একটু আলহামদুলিল্লাহ কবুল করুন আখিরি দোয়া আপনাদের সবার জন্য দোয়া চাওয়া হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করে মা বোনেরা আপনাদের দান অনেক লম্বা আপনারা একটুখানি ঠান্ডা মাথায় আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ পাক করে আপনারা একটুখানি হাত বাড়ান ভাই আমার একটু একটু তাকবীর একটু সবাই মিলেমিশে দেয়া যাবে এই তাকবীরের ধ্বনিটা আমার আল্লাহ রব্বুল আলামিন কাবা শরীফে যেন পৌঁছে দেয় এই আল্লাহর ঘর মসজিদকে আবাদ করার জন্য একটু জোরে জোরে 12টা বেজে গেছে 12 বাজে না তো এ তো আপনাদের 12 বেজে গেছে গো ভাই একটু জোরে বলতে হবে ভাই না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করে মা বোনেরা দিয়েছে বাবু আল্লাহ কবুল করে আরে মা বোনেরা অনেক পয়সা দিয়েছে এই তো 100 200 50 20 30 যাক আব্দুল আলী মন্ডল 1050 টাকা এর জোরে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর 1000 টাকা আচ্ছা আমার এক ভাই ধানের জন্য দিয়েছে 1050 টাকা ভাই আমার মা বোনেরা আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন যারা বাড়িতে আছেন বাচ্চাদের হাত দিয়ে অন্তত যার যেমন আপনারা একটু পাঠিয়ে দেন আমার সোনার ভাইরা আপনারা এই দান বিফল হবে না আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা দিচ্ছেন আল্লাহ পাক কবুল করুন আমার এক ভাই হাফিজুল আল্লাহ পাক তার আব্বাজানকে কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন সবাই বলুন আল্লাহুম্মা আমিন তার আব্বার জন্য 1000 টাকা দিয়ে পাঠিয়েছে নারে তাকবীর নারে তাকবীর ইউসুফ মাওলানা ইউসুফ ভাই 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়েছে আল্লাহ পাক তার দানকে কবুল করে প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমার ভাই মাওলানা ভাই এই কোরআন পাকে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা হাফেজ কি আছে হাফেজ কোরআন আছে বাবা এই আয়াতটা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আছে হাফেজ আল্লাহ পাক স্বয়ং কোরআনে বলেছে আলেম ওলামারা আল্লাহ ছাড়া এরা কারোর ভয় করে না সেই ওলামায়ে কেরাম তিনি আল্লাহর ঘরের জন্য পয়সা দিয়েছে আল্লাহ পাক কবুল করুন বড় খুশি হলাম আল্লাহ পাক কবুল করেন আব্দুল রাজ্জাক মন্ডল আলহামদুলিল্লাহ আমার ভাই 500 টাকা নগদ দিয়েছে আর এক বস্তা ধান দিয়েছে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ পাক দাতা ব্যক্তিদের দান কবুল করো আয় আমার আল্লাহ পাক আমার ভাইরা জানা হাত লম্বা করে করে আপনার ঘর মসজিদকে আবাদ করার জন্য কত সুন্দর করে একটা সুন্দর বাগান তৈরি করেছে আল্লাহ তারা হাত লম্বা করে করে যার যেমন ক্ষমতা তারা তেমন দিয়েছে আল্লাহ আল্লাহ তাদের হাত লম্বা করেছে কিয়ামতের ময়দানে মাসরে আপনার কুদরতি হাত দিয়ে আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভাই আমার যারা বাকি আছেন আমরা আছি মোটামুটি গ্রাম থেকে কোনো বাচ্চা দিয়ে বা কেউ পাশে যদি থাকেন আপনারা একটুখানি হাত লম্বা করে বাড়ান দোয়া হবে ভাই প্রত্যেকে যারা বসে আছেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আর 34 বার আল্লাহু আকবার মনে মনে পড়তে শুরু করুন আবুল কাসেম ভাই 500 টাকা নগদ জোরে বলুন মারহাবা একটু জোরে বলুন না মারহাবা নারে তাকবীর দানকারীর এ মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে নূরের টুপি পরিয়ে দো আল্লাহ মাসরে ময়দানে প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন আমার এক ভাই ক্যাশিয়ার সাহেব নাম বলবো না সবাই জানেন নাম তার
আল্লাহ পাক তানার হাত লম্বা করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। মেয়েদের কাছে 660 টাকা হয়েছে। একটু জোরে তাকবীর দিতে হবে। আর একটা বার কষ্ট করবেন ভাই আমার। নারে তাকবীর! রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দিরা প্রায় 800 টাকার মতন দিয়ে পাঠিয়েছে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ 100 টাকা 200 টাকা 50 টাকা 10 টাকা 10 টাকা করে অনেক পয়সা দিয়ে পাঠিয়েছে আল্লাহ। আমার মা বোনের আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। তাদের মনের আশা আরজু কবুল করুন আল্লাহ। তাদের প্রত্যেকের আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুমিন আলী মন্ডল ভাই 1 বস্তা ধান দেওয়ার জন্য ওয়াদা করলো। আল্লাহ পাক আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক তাদের মনের আশা আরজুকে কবুল করুন আল্লাহ। তাদের মনের বেদনা কবুল করুন আল্লাহ। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। মুমিন ভাই আমার 1 বস্তা ধান দেওয়ার জন্য ওয়াদা করেছে আল্লাহ। আল্লাহ তার ওয়াদাকে কবুল করুন আল্লাহ। তার দেওয়ার মনোমানসিকতা তৈরি করে দিয়ে আল্লাহ। যারা হাত বেঁচে বেঁচে হাত দান করেছে আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করুন। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর! সাইদুল ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর! কটা বাজে বাবু? সিরাজুল মন্ডল। সিরাজুল মন্ডল ভাই 2000। নারে তাকবীর! সিরাজুল মন্ডল বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। 2000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর! কটা বাজে? আব্দুল গাফফার মন্ডল 1000 টাকা। আব্দুল গাফফার ভাই বলুন জিন্দাবাদ। জোরে হবে না জিন্দাবাদ? কত টাকা দিয়েছে? 1000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর! নারে তাকবীর! আল্লাহ পাক কবুল করেন। আমার ভাইরা শুনেন, আপনাদের মাইকে যে বলছি ওটা নয়, আপনাদের মন মানসিকতা আপনার খুলুসিয়াত তৈরি করুন আল্লাহকে খুশি করার জন্য। এই উদ্দেশ্য কোনো মানুষকে নয়। হাওড়া জেলায় জলসা গেছি ভাই, শোনেন একটা ইতিহাস বলি। আব্দুল রহমান মন্ডল ওর আব্বাজানের জন্য 1000 টাকা। মারহাবা বলবেন না? জোরে বলুন। নারে তাকবীর! আল্লাহ পাক কবুল করুন, কবুল করুন। মোদের বাসনায় খানায় কাবা না দেখাইয়া আল্লাহ কাউকে মরদ দিও না। কবুল করো, কবুল করো মোদের কামনা আল্লাহ। বিশ্ব নবীর চাঁদ মুখখানা না দেখাইয়া আল্লাহ আমাদের মৃত্যু দিও না। কবুল করো, কবুল করো মোদের কামনা। খানায় কাবা না দেখাইয়া আল্লাহ আমাদের কাউকে মৃত্যু দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উসমান লস্কর 30 ধান। উসমান লস্কর একটু জিন্দাবাদ বলা হবে না? নারে তাকবীর! ভাই আমার 30 কিলো ধান দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ পাক কবুল করুন। আমাদের ডাক্তার সাহেব ডাক্তার আব্দুল রশিদ ভাই আমার 2000 টাকা বলে পাঠিয়েছে। আল্লাহ তার মনের আশা আরজু কবুল করুন। আল্লাহ তার মনের আশা আরজু কবুল করুন। আয় আল্লাহ তার মনের আশা আরজু কবুল করে আল্লাহ আমার এই ভাইদেরকে কায়ামতের ময়দানে মাসরে পুলসেরাতের পর চুলের থেকে সরু, হীরের থেকে ধার, বিদ্যুতের গতিতে পৌঁছে দেবে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ হাত লম্বা করে করে যারা দান করছে আল্লাহ, আয় আল্লাহ হাউজে কাউসারের পানি যেন কায়ামতের ময়দানে পান করার তৌফিক দিয়ে আল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাহবুবুল মন্ডল 2000
মাবদুল মন্ডল 2000 টাকা। আমার ভাই আল্লাহ দান কবুল করুন, আল্লাহ পাক তার মনের আশা কবুল করুন, তার মনের আরজুকে আল্লাহ আপনি কবুল করুন। আয় আল্লাহ, আমার ভাইরা মসজিদ আপনার ঘর, সেই ঘরকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ যারা হাত লম্বা করে করে 1000 1000 2000 শহীদুল মন্ডল ভাই আমার ওর আব্বাজান ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ সেই আব্বাজানের অন্তরে ভালোবাসে 1000 টাকা আপনার ঘর মসজিদকে আবাদ করার জন্য বলেছে গো আল্লাহ। এই দানকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আমিন। ভাই আমার জাকির মন্ডল আমার সোনার ভাই, তিনি 2000 টাকা দেবে বলেছে আল্লাহ। তার 2000 টাকার ওদাকে আল্লাহ আপনি কবুল করুন, তার মনের আশা আরজুকে কবুল করুন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, এই 2000 টাকা যে দিচ্ছে আল্লাহ, আপনি খুশি যদি হয়ে যান আল্লাহ ওর বাড়ির বালা মুসিবতকে দূর করে দেবেন আল্লাহ। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, ইমাম 2000 টাকা তার বাড়ির বালা মুসিবত দূর করে দিন আল্লাহ। তার বাড়িতে আসমানি বালা, জমিনি বালা, জিসমানি বালা, বালা মুসিবতকে আল্লাহ আপনি দূরীভূত করে দিয়ে আল্লাহ। তার সংসারে শান্তি দিয়ে আল্লাহ, তার সংসারে উন্নত দিয়ে গো আল্লাহ। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। লুৎফর মন্ডল ভাই আমার 1000 টাকা দেবে বলেছে আল্লাহ। এই 1000 টাকা আল্লাহ আপনি কবুল করুন, তার মনের আশা কবুল করুন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, 1000 2000 5000 করে যারা হাত তুলে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, তাদের মনের আশা আরজু কবুল করুন, তাদের মনের আশা আরজু কবুল করুন। তাদের মাতা পিতারা যারা দুনিয়া থেকে যারা মুরব্বীরা চলে গিয়েছে আল্লাহ, তাদের কবরকে নূর আলা নূর বানিয়ে দিয়ে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে আল্লাহ, তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ। প্রত্যেকে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। মারহাবা। ভাই আমার খুব ভালো লাগলো আপনাদের যে এতটা মনের ভিতরে যে একটা সুন্দর আল্লাহর ঘরকে আবাদ করার জন্য এত সুন্দর যে আগ্রহী আপনাদের, আল্লাহ পাক কবুল করু ভাই আমার। আচ্ছা, খতিব ভাই আমার নগদ 500 টাকা দিয়ে পাঠিয়েছে। একটু জোরে জোরে তাকবীর দানা, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন। আমার সোনার ভাই তিনি 500 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ পাক কবুল করেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। নঈম বলু বলু জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন আল্লাহ। 2000 টাকা আমার ভাই তিনি তারা দানের হাতকে লম্বা করে বাড়িয়েছে গো আল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আয় আল্লাহ, এই দানের ওসিলায় কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহ নাজাতের জারিয়া বানিয়ে দিয়ে গো আল্লাহ। আল্লাহ পাক এদের এই হাতটা লম্বা করে আপনার ঘর মসজিদকে আবাদ করার জন্য আল্লাহ আপনি তো বলেছে, আল্লাহ আপনার ঘরকে যারা সাজায় আপনি তো বলেছেন কোরআনে রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিরকে সাজিয়ে কিয়ামতের ময়দানে তুলবো। আল্লাহ তো আপনি 16 পারার মধ্যে তো বলেছেন, আল্লাহ যারা হাত লম্বা করে আপনাকে খুশি রাজি করার জন্য তাদের উপরে আপনিও খুশি হয়ে যান আল্লাহ। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। নসিম মন্ডল ভাই 2000। যাই হোক আমার ভাই আমার দোয়া হবে। আর যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন আসেন, প্রত্যেকে দোয়া করব।
আর একটা প্রথমে সর্বপ্রথম দোয়া করার আগে একটুখানি তওবা করবো ভাই, তওবা ইস্তেগফার করবো, প্রত্যেকে পড়তে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রত্যেকে বসুন ভালো করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা। 2 মিনিটের মধ্যে দোয়া হবে। আপনারা তওবা করেছেন, প্রত্যেকে আমরা দোয়া চাইবো আল্লাহর দরবারে। দোয়া চাওয়ার নিয়ম শৃঙ্খলা আপনাদের জানা আছে, কিন্তু দোয়া যে চাইবো আল্লাহ রসুল বলেছে, খুব ঠান্ডা মাথা একটুকুনি কথা বলে দোয়া চাইবো ইনশাল্লাহ। ঠান্ডা মাথা শুনুন, আল্লাহ রসুল বলেছে যারা দোয়া চাইতে চাইতে চোখের পানি যদি মাছির মাথার ন্যায় যদি ফেলতে পারে, আল্লাহ রসুল বলেছে কি জানেন? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি দোয়া চাইতে চাইতে তার চোখের পানি যদি একটা মাছির মাথার নাই যদি ফেলে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দি আমার কুদরতি হাত দিয়ে বান্দারে তোর চোখের পানিটা মুছিয়ে দেব। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেছেন, আরো আমার আল্লাহ পাক বলেছে, বান্দারে গুনাহ করে 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 অনেক গুনাহ করে ফেলেছি, অন্তরটা শক্ত হয়ে গিয়েছে, খালি হয়ে গিয়েছে, বান্দারে চোখের পানি বার হয় না। তোরা যদি অন্তরটা কান্নার মতন ভাম করে নিতে পারি, আমি আল্লাহ তোদের কান্নার খাতায় নামটা লিখিয়ে নেব। সেইভাবে দোয়া ভাই আমার দোয়া হবে। ভাই প্রত্যেকে ছেলেরা তোমরা প্রত্যেকে আমরা হাত তুলবো আল্লাহর দরবারে। আসুন খুলসিয়াত মনটা তৈরি করব, আর এই যে আল্লাহুম্মা আমিন বলবো, একদম অন্তর দিয়ে আল্লাহর কাছে চাইবো। আসুন প্রত্যেকে হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبني حسابا يسيرا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستعذرنا له ونزيناه من الغم وكذلك ننجي المؤمنين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আল্লাহ সন্ধ্যার পর থেকে নিয়ে এই মসজিদে ইমাম সাহেব থেকে শুরু করে যে যেমন করেছে, দিন শরিয়াত নিয়ে তারা আলোচনা করেছে। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ যতটুকু বলেছি আল্লাহ আল্লাহ আপনার শাহী দরবারে আমাদের নসিহত তাসবিহ তাহলিল যা কিছু পড়া হয়েছে আল্লাহ ভুলভ্রান্তি ক্ষমা করে সবটুকু নিয়ে আল্লাহ আমার নবী পাকের দরবারে পৌঁছে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমার নবী পাকের আব্বা জান আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ মক্কা শরীফ মদিনা শরীফ জন্নাতুল বাকি জন্নাতুল মুআল্লা নবীন সিদ্দিকীন শুহাদা সালিহিন আরিফ বিল্লাহ হুজুরদের দরবারে পৌঁছে দিয়ে আল্লাহ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা থেকে শুরু করে প্রত্যেক আম্মা জানদের রূপাকে সব পৌঁছে দাও।
নবীর সিদ্দিকী শুহাদা সালিহিন আল্লাহ পাক তানারে দরবারে সব কানা পুঞ্জি দিন। আল্লাহ আপনার মাহবুব বান্দারা যারা শুয়ে আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল আলাইহি, হিন্দুস্তানের বাদশাহ হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল আলাইহি, আল্লাহ দিল্লির জমিনেতে শুয়ে রয়েছে নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, পানিবাতে শরফুদ্দিন শাহ ওয়ালি কালান্দার রহমাতুল আলাইহি, পাঞ্জাবে মুজাদ্দিদ আল ফিসারি, মুম্বাইয়ে হাজী আলী, এমন করে আপনার মাহবুব বান্দারা যে যেমন শুয়ে আছে তাদের দরবারে এই আমরা যে হাত তুলেছি আমাদের তরফ থেকে তাদের দরবারে পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদ জামা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল আলাইহি, আল্লাহ পাক পিয়াটাগা শরীফ, পিটনগর শরীফ, প্রতাপপুর দরবার শরীফ, এমন করে যত আল্লাহ শরীফ জায়গা রয়েছে আল্লাহ প্রত্যেক হুজুরদের দরবারে সবগুলো পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, এই গ্রামেতে আল্লাহ যত কবরস্থান রয়েছে আল্লাহ, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মায়ের মুরব্বীরা যারা কবরবাসী হয়ে আছে তাদের রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় করে খালি হাত দুটো করে তুলেছি গো আল্লাহ। আল্লাহ আপনি তো কোরআনে বলেছে, কোরআন পাক তো আপনি বলেছেন সত্য, সেই সত্য কোরআনের মধ্যে তো বলেছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোন সাইল মানে ভিক্ষুক, ওই কোন ভিক্ষুক যদি কারো যদি কাছে হাত পাতে কোনদিন ওই ভিক্ষুককে তোমরা খালি হাতে ফেরত দিও না। আল্লাহ আপনি তো বলেছেন আজকের আমরা ভিক্ষুকের মতন দুটো করে হাত তুলেছি, আপনি কোরআন যদি সত্য হয় আপনি ভিক্ষুকের মতন হাত তোলাকে কেমন করে ফেরত দেবে আল্লাহ? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইরা আল্লাহ 2000, 3000, 4000, 1000, 500 করে আমার মা বোনেরা যে যেমন করে দিয়েছে গো আল্লাহ, আল্লাহ তাদের এই দানকে কবুল করে নিন। ও রব্বুল আলামিন, কিয়ামতের ময়দান বড় কঠিন হবে আল্লাহ, নিজের ছেলে বাপকে চিনতে পারবে না, বাপ নিজের ছেলেকে চিনতে পারবে না, সেই মুসিবতের সময় আল্লাহ এই দানটা জানো আল্লাহ আপনার কাছে জানো, এই দানটা কবুলিয়াত দান হয়, সেই কবুলিয়াতের ওসিলায় আমাদের জীবনের গুনাহ ক্ষমা করবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমরা জাহান্নামী কষ্ট সহ্য করতে পারবো না গো আল্লাহ, আল্লাহ আমাদের জাহান্নামী করে দেবেন না গো আল্লাহ, আমরা নবীর উসিলায় আমাদেরকে আল্লাহ নাজাতের জারিয়া বানিয়ে দেবেন আল্লাহ। রব্বুল আলামিন, আমার ভাইরা যারা হাত তুলেছে আমিন আমিন বলছে, রব্বুল আলামিন তাদের গুনার দিকে তাকাবেন না আল্লাহ, তাদের আমিন বলাকে আল্লাহ আপনি কবুল করুন। আমার সোনার ভাইরা কেমন করে হাত তুলেছে, আয় আল্লাহ গুনাহগার হতে পারি কিন্তু আপনার তো বান্দা, আপনি আমাদের তাড়িয়ে দেবেন না গো আল্লাহ, থাকিয়ে দেবেন না, দূরে টেনে ফেলে দেবেন না, এই জলটা কবুল করুন, এই গ্রামবাসীদের গ্রামে উন্নত দিও গো আল্লাহ, গ্রামে আসমানি বালা যদি আসে আসমানে দাপন করে দিন, জমিনে যদি
বালা মুসিবত আছে জমিনে কে আল্লাহ দূরীভূত করে দিন। আয় আল্লাহ আমাদেরকে একতাবদ্ধ ভাবে চলার তৌফিক দিয়ে আল্লাহ আমরা মুসলমান ভাতৃত্ব বোঝাই রেখে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একভাবে চলার তৌফিক দিও আল্লাহ। বড় কঠিন দিন এখন আল্লাহ, মুসলমানদের ইজ্জত আবরুকে আল্লাহ আপনি রক্ষা করুন। ও রব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ, আপনি কবুল করুন আল্লাহ। আমার যত ভাইরা হাত তুলে তুলে বলছে আল্লাহুম্মা আমিন, কেমন করে বলছে দেখুন, আপনার কি ভালো লাগে না? আল্লাহ তাদের আমিন বলে কবুল করুন আল্লাহ, আপনি কবুল করুন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ গুনার পাহাড় করে ফেলেছি গো আল্লাহ, গুনাহ করে 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 আল্লাহ এত গুনাহ করেছি মুখ দেখাতে পারবো না গো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের ক্ষমার নজরে দেখুন আল্লাহ, ক্ষমা যদি না করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব আল্লাহ। আপনি আমাদের আল্লাহ রহমতের কোলে জায়গা দিয়ে দিন আল্লাহ। এই গ্রামবাসী ভাইরা মা বোনেরা ছেলেরা বাচ্চারা সুন্দরভাবে একটা সমাজ তৈরি করেছে আল্লাহ। আল্লাহ পাক তাদেরকে আল্লাহ আপনি কবুল করুন, তাদের আল্লাহ এই জলসাকে কবুল করুন। কেউ বা বুদ্ধি দিয়েছে, কেউ বা অর্থ দিয়েছে, কেউ বা শ্রম দিয়েছে। আয় আল্লাহ আল্লাহ প্রত্যেকেরই জজবা হালতটাকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। হজের মৌসুমে যে গেছে আল্লাহ, আমার বিষ্ণু নবীর দরবারে যারা যাচ্ছে আল্লাহ তাদের হজকে কবুল করবেন আল্লাহ, তার সাথে সাথে আমাদের দোয়াকেও কবুল করুক আল্লাহ। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم